কাপাসিয়ায় ডায়মন্ড এগ লিমিটেডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ লাখ টাকা জরিমানা। গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে অবস্থিত ডায়মন্ড এগ লিমিটেড নামের একটি পোল্ট্রি ফার্মে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ড তামান্না তাসনিমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও কলকারখানা অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ড তামান্না তাসনিম জানান, ডায়মন্ড এগ লিমিটেড দীর্ঘদিন ধরে নিয়মনীতি বহির্ভূতভাবে পরিচালিত হয়ে আসছে। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স নেই এবং মুরগির বিষ্ঠা ও বর্জ্য অপসারণের উপযুক্ত ব্যবস্থাপনা না থাকায় আশেপাশের পরিবেশ ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের ১৭টি শর্তের মধ্যে ৮টি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পশু আইন ২০০৫ ও ২০১৮ অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া ফার্মে উৎপাদিত বর্জ্য ব্যবহার করে জৈব সার তৈরির পর বিপুল পরিমাণ অবশিষ্ট বর্জ্য খোলা স্থানে ফেলে দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণ করা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ১৯৯৫ সালের বিধিমালা ও ২০১০ সালের সংশোধিত ধারার আলোকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে আরও জানা যায়, ডায়মন্ড পোল্ট্রিতে কম বয়সী শিশু শ্রমিকদের কাজে নিয়োজিত রাখা হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত বেশ কয়েকজন শিশু শ্রমিককে উদ্ধার করে। এ বিষয়ে কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ আতিকুর রহমান, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর রাকিবুল হাসান, কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মোহাম্মদ রবিউল ইসলাম বাঁধন এবং ডায়মন্ড এগ লিমিটেডের ডিজিএম মোহাম্মদ আমিনুল ইসলাম, সিনিয়র এজিএম সোহেল রানা বাবু এবং ফার্ম ব্যবস্থাপক মোহাম্মদ মোশাররফ হোসেন প্রমুখ। আজকে এই প্রতিষ্ঠানে এসেছি, আমরা এখানে অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা দেখেছি যে এখানে আপনারা জানেন যে এখানে ডিম ফুটে মুরগির বাচ্চা এবং যেটা মুরগির ডিম, এটা বেসিক্যালি এখানে করা হয় এবং মুরগির যে ওয়েস্ট ম্যাটেরিয়াল যেটা আছে, বিষ্ঠা যেটা, এটা সরকারি নিয়ম হচ্ছে যে এটা সুন্দরভাবে প্রক্রিয়াজাতকরণ করতে হবে যাতে এটা কোনো ক্রমেই পরিবেশের কোনো প্রকার কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে এখানে কিছু বিষ্ঠা আছে যেটা তারা প্রক্রিয়াজাতকরণ করে, আর অধিকাংশটাই তারা আসলে র ম্যাটেরিয়াল হিসেবে কারখানার বাইরে তারা বের করে দেয়, যেটা কোনোভাবেই তাদের নিয়ম নয়। আপনারা জানেন যে আমাদের প্রাণী সম্পদ অফিসার এখানে আছেন, উনি আছেন, উনি আজকে আমাদের সঙ্গে ছিলেন, আপনারা তার স্টেটমেন্টও নিশ্চয়ই নেবেন। আমরা দেখেছি যে এই র ম্যাটেরিয়ালগুলো এমনভাবে ছোটো ছোটো পিক আপে করে আসলে কারখানার বাইরে দিয়ে দেওয়া হচ্ছে যেটা আসলে পরিবেশের জন্য ভীষণভাবে হুমকিস্বরূপ। আর আমরা দেখেছি যে এই যে র মেটেরিয়ালগুলো থেকে যে যখন জৈব সার তৈরি করছে, এই যে পচা পানি বা এই জিনিসগুলো তারা বড় বড় ড্রেনের মাধ্যমে তারা তাদের এস্টাবলিশমেন্টের বাইরে, কারখানার বাইরে, পুকুরে বা বাইরে জনগণের আশেপাশে ক্ষেত খামার আছে আপনারা জানেন, এইগুলোতে ফেলে দিচ্ছে, যাতে আসলে পরিবেশের মারাত্মকভাবে ক্ষতি সাধন হচ্ছে। আজকের এই অভিযান একটি যৌথ অভিযান, এখানে আমি আছি, আমাদের সহকারী কমিশনার ভূমি আছেন, আমাদের অফিসার ইনচার্জ জনাব আব্দুর রব সাহেব আছেন কাপাসিয়া থানার, আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড আতিকুর রহমান উনি আছেন, আপনি জানেন যে আমার বাম পাশে ইন্সপেক্টর পরিবেশ অধিদপ্তর তিনি আছেন এবং আমাদের কৃষি বিপণন অফিসার আছেন গাজীপুর জেলার। তো এটি একটা কম্বাইন্ড অভিযান, আমরা সবার সম্মিলিত সহযোগিতায় আমরা অভিযানটা পরিচালনা করেছি। আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কত টাকা জরিমানা করা হয়েছে? আচ্ছা, ৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে, দুটি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। কোন ধারায়? পরিবেশ আইনে করা হয়েছে, ভোক্তা অধিকারে করা হয়েছে। ভোক্তা অধিকার আর পরিবেশ আইনে আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি, এখানে এসে আমরা দেখেছি বেশ কিছু লেবার আছে যারা আন্ডার এজ মনে হয়েছে আমার কাছে, তারপরও মানে শিশু আর কি, তারপরও যেহেতু এটা ডাক্তারি পরীক্ষার বিষয়, আমরা কলকারখানা অধিদপ্তরকে জানিয়েছি, ওরা নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করে দেখবেন, তদন্ত করে যদি কোনো আন্ডার এজ শিশু পাওয়া যায় নিশ্চয়ই সেটার বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন, আমি আশাবাদী এই ব্যাপারে। এছাড়াও আপনারা জানেন যে যে কোনো একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে প্রাণী সম্পদের একটা লাইসেন্সের প্রয়োজন হয়। তো আমরা দেখেছি লাইসেন্সের যে ক্রাইটেরিয়াগুলো আছে, প্রায় 17টার মতো ক্রাইটেরিয়া, বেশ কিছু ক্রাইটেরিয়া ল্যাক আছে এখানে। এই বিষয়ে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উনি আরও বিশদে বলতে পারবেন, আপনারা যদি ওনারা একটু বক্তব্য নেন খুব ভালো হয় আর কি। তো যার নেতৃত্বে রয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সহকারী ভূমি কমিশনার মহোদয় সহ আরও অন্যান্য সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। তো আমরা এখানে এসে যেটা দেখলাম যে আমাদের এই যে এক্সের প্রোডাকশনে যে মুরগি পালন করা হয়, তো এটার বিষ্ঠা হয়, তো এই বিষ্ঠাগুলা সঠিকভাবে প্রসেসিং করা বা ট্রিটমেন্ট করা
এটা কিন্তু একটা খামারের যারা রয়েছেন তাদের দায়িত্ব। তো আমরা এখানে যেটা দেখতে পাই যে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ, এবং এই যে যে বিষ্ঠা প্রসেসিংয়ের যে একটা প্ল্যান্ট আছে, এই প্ল্যান্টের যে প্রসেসিং করে তারা এরপরে যে বর্জ্যটা নিষ্কাশন হয় পানি আকারে, সেটা আমরা দেখতে পাই যে এটা আশেপাশে ছড়িয়ে যাচ্ছে। পাশাপাশি হলো যে দেখতে পাই যে এদের যে বিষ্ঠাটা যে পরিমাণে উৎপাদন হয় এই পুরোটা এখানে প্রসেসিং হয় না, এটি ম্যাক্সিমামই দেখা গেলো যারা বাইরে সাপ্লাই দেয় আর কি বিভিন্ন জায়গায়। এটা আমাদের কাছে তথ্য ছিল, তো তারই প্রেক্ষিতে আজকের এই অভিযান। তো আমরা আমাদের যে পশুরোগ আইন রয়েছে আমাদের 2005 এবং পশুরোগ যে বিধিমালা 2008 রয়েছে, তার মোতাবেক আমরা পরবর্তী ব্যবস্থা এখানে গ্রহণ করব। আমাদের এই প্রাণী সম্পদে যে সমস্ত আইন এবং বিধিমালা রয়েছে, এই আমি আমার বক্তব্য আর কি।